প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড মালদার ভূতনির চর, ভেঙে পড়ল বহু সংখ্যক গাছ, ক্ষতিগ্রস্ত হলো বাড়িঘর। রাস্তার ওপরে গাছ ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ভুক্তভোগী মালদার মানিকচক ব্লকের ভূতনি চরের বিস্তীর্ণ এলাকার মানুষ। রবিবার সাত সকালে ঘূর্ণিঝড়ের ব্যাপক তাণ্ডব লক্ষ্য করা যায়। ভূতনির বাঁধের দুপাশে থাকা বড় বড় গাছ ভেঙে পড়ে রাস্তার ওপর তছনছ হয়ে যায় গোটা এলাকা। একের পর এক বহু সংখ্যক গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ চণ্ডীপুরের বালিটোলা গ্রামেও ব্যাপক ক্ষতির ছবি সামনে আসে। অন্যদিকে বহু বাড়ির ছাউনি উড়ে গিয়েছে, তো আবার বাড়ির একাংশ ভেঙে পড়েছে। পাশাপাশি জমির ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জমিতে থাকা গমের ব্যাপক ক্ষতি হয়েছে ভূতনি চর জুড়ে। আর এমন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন বিস্তীর্ণ এলাকার মানুষেরা। সরকারি গাছগুলি রাস্তার ওপর ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলেও সেগুলি সরানোর ব্যাপারে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে পড়ে যাওয়া সেই সরকারি গাছগুলো যে যার মতো করে নিয়ে চম্পট দিচ্ছে। দ্রুত প্রশাসন পদক্ষেপ নিক, যোগাযোগের রাস্তা পরিষ্কার করা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতা করা হোক, এমনই দাবি করছেন এলাকাবাসীরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আরে খুবই ঝড় তুফান, যাকে বলে ঘূর্ণিঝড়, দেখছেন না একদম রাস্তা জাম হয়ে আছে, তার ফার সব ছিঁড়ে টিড়ে সব ফেলে দিয়েছে একদম। এটা কোন জায়গা? এটা এই সুঙ্গটলা, ভূতনি সুঙ্গটলা। আচ্ছা, সুঙ্গটলা বাঁধে। কখন হয়েছে এটা? এই সকালে 6টার দিকে। কিরকম ঝড় বৃষ্টি হয়েছে? আর বলিয়ে না, দেখছেন না গাছপালা দেখছেন কি না, আর কি বলবো, গাছপালা তো সবকে দিয়েছে চুরমার করে একদম। কতটা গাছ ভেঙেছে? ও মোটামুটি আমার মনে হয় যে 50-60টা। আচ্ছা, বাঁধের বাঁধের উপরে যেটা রাস্তা ক্লিয়ার হবে, ও তো সাইডে তো আলাদা আছে, আলাদাই হলে যেটাকে বাঁধে আছে এটাকে ক্লিয়ার করতেই হবে আপনাকে। একদম ঘূর্ণিঝড় হয়েছিল? ঘূর্ণিঝড়, একে বলে ঘূর্ণিঝড়, এইরকম ঝড় দেখেনি। আচ্ছা, বাপরে, বাড়ি ঘর সব উড়িয়ে দিয়েছে। তো ওইদিকে কত গাছপালা পড়েছে, এদিকে ওই সাইডে অনেক গাছ পড়েছে, এগুলো সব বাঁধের পড়েছে আর এইদিকে পাবলিকেরও পড়েছে। সরকারি গাছ এগুলো? হ্যাঁ, সরকারি। এখনো পর্যন্ত কি রাস্তা পরিষ্কারের কোনো ব্যবস্থা করা হয়েছে? এখনো কোনো ব্যবস্থা হয়নি। তো বড় বাবু এসেছিল, আমাদেরকে ডাকলো কি দেখো তোমরা আমার কাছে আসো, রাস্তাতে ক্লিয়ার করতেই হবে। আচ্া, ওই গিয়েছে আমার ছেলেটা। কতক্ষণ ধরে যাতায়াত বন্ধ আছে এই রাস্তায়? ওই 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে? হ্যাঁ, একদম বন্ধ, কেউ যেতে পারছে না একদম। এই রাস্তা দিয়ে কোথায় করে? এটা তো পুরা ধরেলেন কি পুরা ভূতনির রাস্তা এইটা। আর ব্রিজের কাছে যাবে তাহলে মালদা যাবে, কলকাতা যাবে, ও আলাদা ব্যাপার, কিন্তু এটা পুরা ভূতনির রাস্তা একদম। যাতায়াত বন্ধ? যাতায়াত একদম বন্ধ। আপনার নামটা বলবেন? আমার নাম শেখ একরামুল। ঘূর্ণিঝড়টা প্রচুর হারে গমের ক্ষেত মেত, আমের বাগান ঠাগান সব পুরোটাই ভেঙে গেছে। আমের বাগানে মোটামুটি অনেকটাই গাছ ভেঙেছে, বাদেও অনেকটা গাছ ভেঙেছে। হাওয়াটা বিশাল হাওয়া ছিল, ঘূর্ণি হাওয়া ছিল। আচ্ছা, এর আগে কি এরকম দেখেছেন? না, এর আগে এরকম হয়নি গো, এটা অনেক বেশি। এত গাছ জীবনেও ভেঙে পড়েনি গো, এটা প্রথম। এটা প্রথম। আপনার বাড়ির অবস্থা কিরকম হয়েছিল? আমার বাড়ির অবস্থা টিন চাল ঠাল সব উড়ে গেছিল, আর কাঠিগুলো সব পড়ে গেছিল। তো অবস্থায় ছিলেন? বাচ্চা কাচ্চা নিয়ে তো একটা যে পুরো ঘরে ছিলাম, ছোট ঘর ছিল ওটা, ওই ঘরে ছিলাম, সব ঘরে ছিলাম। আর সবগুলো এখন তো রোদটা উঠলো, তখনকার উঠে সবগুলো সাইড করলাম। ঠিক করেছে? হ্যাঁ। আচ্ছা, গেছে কিছু? প্রশাসনের লোক বলতে বড় বাবু না ছেলে বাবু এসেছিল, এখন দেখে গেল। আচ্ছা, ওরা বলছে কি আসছে এখন লোক, গাছগুলো কেটে সেটা সাইড। গাছ আছে কি মোটামুটি 50-60টা গাছ পড়ে গিয়ে মনে হয়। সবটা সরকারি গাছ? হ্যাঁ, সব সরকারি, বাদে যত গাছ আছে সব সরকারি। মোটামুটি কি মনে করছেন, একটা আইডিয়া? হয় ক্ষতি বললে গেলে অনেক হয়েছে, কি আইডিয়া বলবো আমি। এরকম এরকম তো পাবলিকেরও ক্ষতি অনেক হয়েছে। 8টা-10টা গাছ পড়ে গেছে আমের, ও অনেক ক্ষতি ওগুলো। হ্যাঁ, আমাদের বাড়ি ঘর তো ভেঙে গেছে, কি করবো, টিন ফিন সব ছিঁড়ে গেল। আপনার নামটা বলুন? আমার নাম রাজু মণ্ডল।